আমার যুবক ভাইয়েরা, বন্ধুরা, এই দুনিয়াটা আমার আপনার কারোর জন্য চিরস্থায়ী নয়। এই দুনিয়াটা আমার আপনার জন্য ক্ষণস্থায়ী। 60, 70, 80, 100, 150 এর চাইতে বেশি নয়। মৃত্যু আমাদের অনিবার্য। এই জন্য আমাদের যে মৃত্যু হবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাফের 19 নম্বর আয়াতে কারিমার দ্বারা এটাই প্রমাণ করে দিয়েছেন যে মৃত্যু হবার আগে আমার আপনার কাছে মৃত্যুর যন্ত্রণা আসবে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু হওয়ার আগে মৃত্যুর যন্ত্রণা আমার আপনার কাছে আসবে। এই জন্য কোরআনুল হাকিমের সূরাতুল কাফের 19 নম্বর আয়াতে কারিমায় ঘোষণা করা হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। একটা জবানও বন্ধ রাখবেন না, জোরে বলুন ঘোষণাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও জগৎবাসীরা, অবশ্যই অবশ্যই মৃত্যুর যন্ত্রণা তোমাদেরকে পাকড়াও করবে। আর এই যন্ত্রণা থেকে বাঁচার জন্য যালিকা মা কুনতা মিনহু তাহিদ। এই যন্ত্রণা থেকে বাঁচার জন্য আল্লাহ কয়, তোমরা প্রতিনিয়ত আমি আল্লাহর নিকট অব্যাহতি চেয়েছ। অর্থাৎ লক্ষ্য করে দেখবেন, আমরা যখন আল্লাহর দরবারে মুনাজাত করি, ঘরে বসে করলে, মসজিদে বসে করলে, মাহফিলে বসে করলে, যেই কোনো জায়গায় বসে মুনাজাত করলে দেখবেন এক পর্যায়ে আল্লাহ তাআলার ডাক দিয়ে আমরা বলি, আল্লাহ আমাদেরকে রাস্তাঘাটে মরণ দিও না, আল্লাহ গো আমাদেরকে মৃত্যুর যন্ত্রণা দিও না। দেখবেন লক্ষ্য করে আমরা বলি, আল্লাহ দয়াল নবীর চেহারা দেখাই আমাদেরকে মরণ দান করো। বলি কি বলি না? কারণ বাবাজিরা আমার, আমি আপনি সবার কাছে মৃত্যুর যন্ত্রণা আসবে, কিন্তু আমার ভাইয়েরা, মৃত্যুর যন্ত্রণা যখন আসবে আমাদের জান কবজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর ফেরেশতা মালাকুল মউতকে পাঠাইবেন। হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল যখন আমার আপনার জান কবজ করতে আসবে, আজরাইল আলাইহিস সালাম দুইটা সূরত ধারণ করে আসবে। কয়টা? মুমিন ব্যক্তিদের জান কবজের সময় আজরাইল আলাইহিস সালাম সুন্দর একটা সূরত ধারণ করে আসবে, আর জাহান্নামী ব্যক্তিদের জান কবজের সময় আজরাইল আলাইহিস সালাম ভয়ঙ্কর একটা সূরত ধারণ করে আসবে। ওরে টাঙ্গাইলের বাবাজিরা, ও পিচুরিয়ার বাবাজিরা, আসুন আমরা প্রথমে আজকে জেনে নেব মুমিন ব্যক্তিদের মৃত্যুর যন্ত্রণা কেমন হয় এবং তাদের মৃত্যুটা কিভাবে হয়। মৃত্যুর পরে মুমিন ব্যক্তিদের স্থানটা কোথায় হয় জানার আগ্রহ আপনাদের আছে না নাই? কার কার আছে দুইটা হাত তুলে দেখায়। নারে তাকবীর, নারে রিসালাত। কষ্ট হইছে আপনাদের? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূল, ইয়া রাসূল আল্লাহ। এটা দিলে সওয়াব হবে না গুনাহ হবে? অনেকেই নারে তাকবীরের স্লোগান দিতে পারে, কিন্তু নবীর নামের স্লোগান দিতে গেলে তার অন্তরে ভয় সঞ্চার হয়। দেখবেন লক্ষ্য করে কিছু কিছু ইমানি ভাই আছে, ইমানি ভাই আমি বলি না সঠিক, কারণ যার আকীদায় গলত থাকে তাকে ইমানি ভাই বলা যাবে না, শুধু বলে লিল্লাহি তাকবীর। আছে না নাই? তাকবীর কি শুধু আল্লাহর জন্য হবে নাকি নবীর জন্য হবে? আল্লাহর জন্য তাকবীর দিলেও আল্লাহ খুশি, না দিলেও আল্লাহ খুশি, যেহেতু আল্লাহ রহমান, ঠিক না ঠিক? যেহেতু আল্লাহ রহিম, যেহেতু সব কিছুর মালিক আমার আল্লাহ, আল্লাহরে আল্লাহ বইলা ডাকলেও খুশি, তুই কইয়া ডাকলেও খুশি, আপনি বলে ডাকলেও খুশি, তুমি কইয়া ডাকলো আল্লাহ খুশি। কিন্তু আমার আল্লাহ তখন গিয়া বেশি খুশি হয় যখন আল্লাহর হাবিবকে স্মরণ করা হয়।
এই জন্য আল্লাহ পাক বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যখন আমি আল্লাহর ইত্তেবা করবে সাথে সাথে আমার হাবিবের ইত্তেবা করবে। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহর নামের স্লোগান দিলে আল্লাহ খুশি হয় না, আল্লাহ খুশি হয় তখন যখন আল্লাহর হাবিবের নামের স্লোগান দেওয়া হয়। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য যুবক ভাইয়ের আমার, শুধু লিল্লাহি তাকবীর বললে হবে না, যখন আপনি নারায়ে তাকবীর বলবেন সঙ্গে সঙ্গে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলতে হবে। ঠিক না ঠিক? এটা হলো ইমানদারদের স্লোগান। আর যখন কোনো ব্যক্তি শুধু নারায়ে তাকবীরের স্লোগান দেয়, এখানে বুঝতে একটু কষ্ট হয় এটা এজিদি কাফেলা নাকি হুসাইনি কাফেলা। আর যেই কাফেলার মধ্যে রিসালাতের স্লোগান দেওয়া হয়, এখানে নিঃসন্দেহে বোঝা যায় এই কাফেলাটাই হয় হুসাইনি কাফেলা। কথা বলেন ঠিক না বেঠে? আমার কথায় কি বিরক্ত হয়েছেন? এই জন্য ভাইয়ের আমার, লিল্লাহি তাকবীর এটা ইমানদারদের স্লোগান নয়, লিল্লাহি তাকবীর এটা দুর্বল মুসলমানদের স্লোগান। আর ইমানদারদের স্লোগান হবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কি না? তাইলে আরেকটা তাকবীর দিয়ে প্রমাণ করি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আলহামদুলিল্লাহ। একটু আসুন সামনে যাই। যেই কথাটা বলতে চেয়েছিলাম, মুমিন ব্যক্তিদের মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন ব্যক্তিদের যখন মৃত্যুর যন্ত্রণা অনুভব হয়, তারা যখন সাকারাতের মধ্যে পড়ে যায়, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যখন তাদের জান কবজের জন্য আসেন, তখন মুমিন ব্যক্তিরা আজরাইল আলাইহিস সালামের চেহারাটা দেখার সঙ্গে সঙ্গে মুমিন ব্যক্তিদের মুখের মধ্যে মুস্কি মুস্কি হাসি ফুইটা ওঠে। এ বন্ধু, মুমিন ব্যক্তিরা মৃত্যুর ফেরেশতাকে দেখলে পরে তাদের যদিও কষ্ট হয়, এদের মুখে মুস্কি মুস্কি হাসি হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তিদের জান কবজের সময় এতটুক কষ্ট তাদের অনুভব হয়, একটা ছোট্ট পিপিলিকা গায়ের মধ্যে কামড় দিলে যেই রকম কষ্ট হয়, মুমিন ব্যক্তিদের জান কবজের সময় তাদের কাছে মনে হয় যে যেন ছোট্ট একটা পিপিলিকা গায়ের মধ্যে কামড় দিয়েছে। আল্লাহু আকবার। এর চাইতে বেশি কষ্ট মুমিনদের হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই মুমিন ব্যক্তিরা যখন তাদের মৃত্যু হয়ে যায়, মৃত্যু হওয়ার পরে মুমিন ব্যক্তিদের চেহারার মধ্যে একটা মুস্কি মুস্কি হাসি ফুইটা ওঠে, এবং ইন্তেকালের পরে মুমিন ব্যক্তিদের চেহারাটা নূরান্বিত হয়ে যায়, উজ্জ্বল হয়ে যায়। লক্ষ্য করে দেখবেন, কোনো এলাকা থেকে কোনো আল্লাহওয়ালা ব্যক্তির যদি ইন্তেকাল হয়, কোনো আল্লাহর ওলির যদি ইন্তেকাল হয়, আপনারা লক্ষ্য করে দেখবেন ওলি আল্লাহগণ ইন্তেকালের পরে, তাদের মৃত্যু হওয়ার পরে চেহারার দিকে তাকাইয়া দেখবেন মুস্কি মুস্কি হাসি দেখা যায়, এবং অনেকের চেহারার মধ্যে দেখবেন চেহারাটা উজ্জ্বল হয়ে যায়। তখন রাস্তাঘাটে হাঁটার সময় আমরা লোকমুখে কথা বলি, আহারে অমুক ব্যক্তিটা যেমন ভালো মানুষ ছিল, ওনার মৃত্যুটাও এত সুন্দর হয়েছে, ইন্তেকালের পরে তার চেহারাটা উজ্জ্বল হয়ে গেছে, ইন্তেকালের পরও যেন তার মুখের মধ্যে একটা মুস্কি হাসি ফুইটা রয়েছে। বলি কি বলি না? দেখবেন রাস্তায় হাঁটার সময় আমরা বলি, যাহ ব্যক্তিটা এত ভালো ছিল, ওনার মরণটা এত সুন্দর হয়েছে, ইন্তেকালের পরে যেন ওনার চেহারার মধ্যে একটা হাসি ফুইটা রয়েছে। এটা বলি কি বলি না? এটা মুমিনদের বৈশিষ্ট্য। কারণ মুমিন ব্যক্তিরা দুনিয়া থেকে যখন তারা কবর দেশে চলে যায়, তখন দুনিয়া থেকে যাওয়ার সময় তাদের চেহারার মধ্যে হাসি থাকে। কেন থাকে? হাদিস শরীফে রাসূল বলেছেন, এরা স্টুডেন্ট ভালো। কারণ আখিরাতের প্রথম ঘাঁটি হলো কবর। আখিরাতের প্রথম ঘাঁটি কি? কবর। ওই কবরের ঘাঁটি যেই ব্যক্তি সহজে পার হয়ে যাবে, একটা ঘাটও তার পক্ষে পার হওয়ার কষ্ট হবে না। আর কবরের ঘাটে যেই ব্যক্তি আটকা পড়ে যাবে, একটা ঘাট পার হওয়া ওই ব্যক্তির পক্ষে সম্ভব হবে না। আর কবরের ঘাট সহজে যেই ব্যক্তি পার হয়ে যাবে, প্রত্যেকটা ঘাট পার হওয়া তার জন্য সহজ হয়ে যাবে। তাহলে বলুন, আমরা কবরে শান্তি চাই না অশান্তি চাই? আরো জোরে বলেন, শান্তি চাই না অশান্তি চাই? আমার যুবক ভাইয়েরা, মুমিন ব্যক্তিদের জীবনী পড়ে দেখবেন, ইমানদার ব্যক্তিরা দুনিয়ার জিন্দেগি বেশি দিন তারা চায় না। আল্লাহওয়ালা ব্যক্তিগণ তাহাজ্জুদের সময় মুরাকাবা মুশাহাদা করে, ওয়াক্তিয়া নামাজ আদায় করে, আল্লাহর ওলিগণ আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ
দুনিয়ার হায়াত যদি না থাকে আমাদেরকে ঈমানের সহিত মরণ দান করো, আর যতদিন দুনিয়াতে বাঁচাইয়া রাখবা আমাদেরকে নেক হায়াত দিয়া তুমি বাঁচাইয়া রাখবা। কারণ ঈমানদার ব্যক্তিরা দুনিয়ার জমিনে শুধু আল্লাহর কাছে হায়াত চায় না, সব সময় তারা নেক হায়াত কামনা করে, ঠিক না বেঠে? এই জন্য যুবক ভাইয়ের আমার, ও মুরব্বী বাবাজিরা, আল্লাহর ওলিগণ ইন্তেকালের পরে তাদের চেহারার মধ্যে হাসি ফুটে এই জন্য, কারণ তারা স্টুডেন্ট ভালো। ছাত্র যদি ভালো হয় পরীক্ষার হলে তাদের কোনো টেনশন থাকে না, ঠিক না ঠিক? স্টুডেন্ট ভালো হলে দেখবেন এরা হাইসা হাইসা পরীক্ষার হলে যায়, এরা অপেক্ষায় থাকে কখন প্রশ্ন হাতে আসবে, তাড়াতাড়ি উত্তরগুলো লিখবে। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহর ওলিগণ মুমিন ব্যক্তিগণের টেনশন নাই, এই জন্য দুনিয়ার জমিনে তারা তাহাজ্জুদের নামাজ পড়েছে, তারা ওয়াক্তের নামাজ পড়েছে, তারা আল্লাহর জিকির করেছে, এরা নবীর দুরূদ শরীফ পড়েছে, এরা প্রত্যেকটা ভালো কাজে অংশগ্রহণ করেছে, পথহারা মানুষদেরকে সঠিক পথের দিশা দিয়েছেন। এই জন্য ইমানদার ব্যক্তিরা দুনিয়া ছেড়ে যাবার সময় তাদের মুখের মধ্যে মুস্কি মুস্কি হাসি থাকে। আর দুনিয়াবাসীরা যখন তাদেরকে কবরের মধ্যে শোয়াইয়া 40 কদম যখন দূরে সরে আসে গো, আমার মদিনার কামলিওয়ালা নবী বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিন ব্যক্তিদের কবরে, প্রত্যেকটা মানুষের কবরের মধ্যে 2 জন ফেরেশতা পাঠাইয়া দেয়, একজন হলো মুনকার আর একজন হলো নাকির। এটা আমরা সবাই জানি। কবরের প্রশ্ন কয়টা? জোরে বলেন কয়টা? কবরের প্রশ্ন 3টা, আমরা সবাই জানি। মুমিন ব্যক্তি যারা হবে এদেরকে যখন প্রশ্ন করা হবে মান রাব্বুকা, ওই মুমিন ব্যক্তিগুলা হাসি মুখে বলে দিবে রব্বি আল্লাহ। বলা হবে ওমান দীনুকা, তোমার দিন কি? মুমিন ব্যক্তিটা বলে দিবে দীনিয়াল ইসলাম। এরপরে যখন ওই মুমিন ব্যক্তিকে প্রশ্ন করা হবে ওমান হাজার রুজুল বুইসা ফিকুম, আমার মায়ার নবী দয়ার নবীকে কবরের মধ্যে সশরীরে আইনা হাজির করা হইব, ঠিক না ঠিক? নবীজিকে সশরীরে কবরে হাজির করে বলা হবে ওমান হাজার রসুল বুইসা ফিকুম, বলো তো তোমার রসুলকে। মুমিন ব্যক্তি যদি হয়, তারা তো দুনিয়াতে নবীর পাগল ছিল, সারা জীবন নবী নবী কইয়া কান্না করছিল, কথা কোন ঠিক না ঠিক? দুনিয়াতে যদি স্বপ্নের ঘরে নবীর দেখা নাও পেয়ে থাকে, আখেরাতের প্রথম ঘাটে কবরে গিয়া যখন মুমিনরা নবী দেখবে তখন তারা আনন্দে উদ্বেলিত হয়ে হাসি মুখে বলে দিবে হাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। কারণ নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, ঠিক না বেঠে? হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলুন ঠিক না বেঠে? আমার যুবক ভাইয়েরা, ও পিচুরিয়ার বন্ধুরা, দেখেন দুনিয়ার জমিনে বন্ধু বান্ধবের অভাব হয় না, ভালোবাসার মানুষের অভাব হয় না, কিন্তু দুনিয়া ছেড়ে যাবার পরে কবরে আমার নবী ছাড়া কেউ আপন হয় না, কথা কোন ঠিক না বেঠে? আজকেও লক্ষ্য করে দেখবেন হাট বাজারে কত বন্ধু বসে আড্ডা মারে, বন্ধুর চোখের সামনে বন্ধু যখন মারা যায় হয়তো ওই বন্ধু 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না করবে। কোন বন্ধু কি বন্ধুর সাথে কবরে যায়? একই পরিবারে ভাইগুলা বড় হয়, ভাইয়ের চোখের সামনে ভাই মারা যায়, বেফানা হইয়া কান্না করে ভাইয়ের জন্য, ভাই চোখের পানি ছেড়ে কান্না করে, কিন্তু বলুন তো কোনো ভাই কি ভাইয়ের কবরে যায়? এ যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, এই দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি গভীর ভালোবাসা জন্মায় স্বামী এবং স্ত্রীর মধ্যে। আপনারা বলুন তো, স্বামীর চোখের সামনে স্ত্রী মারা যায়, স্ত্রীর চোখের সামনে স্বামী মারা যায়, আজও পর্যন্ত স্বামীর কবরে স্ত্রী গিয়েছে, স্ত্রীর কবরে স্বামী গিয়েছে।
অথচ দেখেন ভালোবাসার কোনো কমতি নাই। একটা মুহূর্ত যদি স্বামী স্ত্রীকে না দেখে পাগল পারা হয়ে যায়, স্ত্রী স্বামীকে না দেখলে পাগল পারা হয়ে যায়। এখন আধুনিক যুগে, ডিজিটাল যুগে দেখবেন মোবাইল ফোনের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারের মাধ্যমে প্রতিনিয়ত পরিবারের অভিভাবকরা পরিবারের খবর রাখে কি রাখে না? আমি আমার থিওরি দিয়ে দেখেছি, এই পৃথিবীতে সবচাইতে বেশি গভীর ভালোবাসা জন্মায় স্বামী এবং স্ত্রীর মধ্যে। এটা কিভাবে দেখেন, স্বামী যদি সারাটা পৃথিবী ঘোরে, বাড়িতে যখন চলে আসে, ঘরে আসার পরে দেখবেন একটা ঘরে 3-4টা বেডরুম থাকে। আপনারা বলুন তো, 3-4টা বেডরুম যদিও থাকে, স্বামী স্ত্রীর শয়নটা কি একটা রুমের ভিতরে হয় নাকি আলাদা আলাদা রুমে হয়? একটা রুমের ভিতরে হয়। কথা বলেন ঠিক না ঠিক? এখন বলেন তো, একটা রুমের ভিতরে বিছানা কি একটা হয় নাকি 2টা হয়? কয়টা হয়? একটাই বিছানা হয়। অনেক সময় ভালোবাসা একটু বেশি হলে বালিশও 2টার প্রয়োজন হয় না, একটা হলেই চলে। ঠিক না ঠিক? কোনো সময় বালিশের প্রয়োজনও হয় না। কথাটা কি রাগ করেছেন? এ যুবক, ও বাবাজিরা, স্বামী স্ত্রীর বন্ধন এমন একটা পবিত্র বন্ধন। হাদিস শরীফে আল্লাহর নবী বলেছেন, স্বামী এবং স্ত্রী যখন মধুর মিলনে আবদ্ধ হয়, আসমান জমিনের সমস্ত ফেরেশতারা আমার আল্লাহর দরবারে আনন্দের জিকির করে। বন্ধুরে, স্বামী এবং স্ত্রীর মধুর মিলনে আসমান জমিনের সমস্ত ফেরেশতারা আল্লাহর দরবারে আনন্দর জিকির করে। ও যুবক, স্বামী এবং স্ত্রী একটা রুমের ভিতরে একটা বিছানায় একটা বালিশের মধ্যে শয়ন করে, তারপরে দেখবেন দরজা বন্ধ করা হয়, জানালা বন্ধ করা হয়, পর্দাগুলো সুন্দর করে গুছিয়ে দেওয়া হয়। শুইবার সময় দেখবেন বড় আলোটা বন্ধ করা হয়, বাতির সুইচটা অফ করে দেওয়া, ড্রিম লাইটের আলো দেওয়া হয়। স্বামী এবং স্ত্রী কথোপকথন করার পরে এক পর্যায়ে দুইজনের চোখে ঘুম চলে আসে। একটা হাত স্ত্রীর উপরে, একটা হাত স্বামীর উপরে। বন্ধুরা আমার, বাবাজিরা, স্বামীর একটা হাত স্ত্রীর উপরে, স্ত্রীর একটা হাত স্বামীর উপরে। দুইজন পাশাপাশি শুইলেন, মধুর মিলনে আবদ্ধ হলেন। দুইজনের চোখে ঘুম চলে আসলো। হঠাৎ করে দেখা যায় নিশিরাতে গো, ওই ঘরের দরজার মধ্যে মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আইসা হাজির হইয়া গেছে। এমন হতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? মাঝরাতে যদি আমি আপনার বাসায় যাই, আপনার দরজার মধ্যে নক করার পরে যতক্ষণ আপনি দরজা না খুলবেন, আমি কি আপনার ঘরে প্রবেশ করতে পারবো? বাড়িওয়ালা দরজা না খুলে দেওয়া পর্যন্ত বাহিরের কোনো মানুষ ঘরের ভিতরে প্রবেশ করতে পারে না। কিন্তু মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল যদি আসতে চায়, কেউ কি ঘুম থেকে উঠে দরজা খুলে দেওয়ার প্রয়োজন আছে? কথা বলেন, আছে? আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, হাই গো আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ। ওরে নিজ গুণে সাহেব আল্লাহ করবা নিবারণ, আমার উপায় কি তখন আমার আল্লাহ নিরঞ্জন, না জানি কে হালে আমার হইব মরণ। বন্ধুরে, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল কখন কার নিকট আসবে বলে আসবে না। ওই স্বামী স্ত্রী ঘুমের ঘরে হঠাৎ করে দেখা যায় মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল স্ত্রীর চোখের সামন থেকে স্বামী নামক ব্যক্তির দেহ থেকে প্রাণটা কেড়ে নিছে। স্ত্রী টেরও পাই নাই। মাঝরাতে স্ত্রীর চোখ থেকে ঘুম চলে গেল। হঠাৎ করে দেখা যায় স্বামী নামক ব্যক্তিটা নড়াচড়া করে না। একটা, দুইটা, তিনটা ধাক্কা দেওয়ার পরে কই, অমুকের বাবা নড়ো না কেন? নড়াচড়া হয় না। লাফ দিয়া ওইটা বাতির সুইচটা অন করে, অন করার পরে লুমটা যখন আলোকসজ্জা হয়ে যায়, তখন স্ত্রী তাকায়া দেখে তার স্বামীটা এমন ঘুমায়া গেছে। পৃথিবীর সময় মিলে যদি ডাক দেয়, তারপর ওই স্বামী নামক ব্যক্তির আর সজাগ করা যাবে না। এবার একটা চিৎকার মারে আল্লাহ, আল্লাহ কইয়া যখন চিৎকার মারে, পাশের ঘরের সবাই সজাগ হইয়া যায়।
সবাই ডাক দেয়া কয় অমুকের মা তুমি চিৎকার করছো কেন? ওই ভদ্র মহিলা ডাক দেয়া কয় আমার সর্বনাশ হয়ে গেছে, সবাই আসেন আইসা দেখে যান আমার স্বামী কেন যেন নড়াচড়া বন্ধ হয়ে গেছে। দরজা খুলে দেওয়ার পরে পড়শিরা ঘরে ঢুকলো, ঢুকার পরে তাকাইয়া দেখে গো ভদ্রলোক এমন ঘুমাইয়া গেছে, আর পৃথিবীর সবাই মিলে ডাকলেও সজাগ হবে না। এই চিন্তা করে দেখেন দুনিয়াটা কেমন নিষ্ঠুর। সকালবেলা ওই ভদ্রলোকের পরিচয় ছিল মন্ত্রী সাহেব, এমপি সাহেব, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, কিন্তু দেহ থেকে প্রাণটা যাবার সাথে সাথে ওই ব্যক্তির নাম হইয়া যায় লাশ। কথা কই না? দেহ থেকে প্রাণটা বের হওয়ার সাথে সাথে নামের পরিবর্তন হইয়া যায়। কেউ আর মন্ত্রী সাহেব বলে না, এমপি সাহেব বলে না, চেয়ারম্যান সাহেব বলে না, মেম্বার সাহেব বলে না, মুফতি সাহেব বলে না, মুহাদ্দিস সাহেব বলে না। সবাই তখন ডাক দেয়া কয় লাশটা তাড়াতাড়ি দাফন করার ব্যবস্থা করা হোক। ও যুবক, আমার বাবাজিরা চিন্তা করে দেখেন, যেই সন্তান বাবার চেহারা না দেখলে পাগল পারা হয়ে গেছে, যেই স্ত্রী স্বামীর সঙ্গ না পাইলে পাগল পারা হয়ে গেছে, কিন্তু তাদের চোখের সামনে ভদ্রলোক যখন ডেড বডি হয়ে গেছে, সবাই তখন আনুষ্ঠানিকতার মাধ্যমে ওই মৃত ব্যক্তিকে কবর দেশে পাঠাইবার জন্য এড়িস করে। কথা কোন ঠিক না বিঠে? কেউ চলে যায় গুরুস্থানে কবর খোঁড়ার জন্য, কেউ চলে যায় কাপড়ের দোকানে তার কাফনের কাপন কেনার জন্য। ঠিক কিনা বলেন? চিন্তা করে দেখেন দুনিয়াটা কেমন নিষ্ঠুর। দেহের মধ্যে যখন প্রাণ ছিল ওই ভদ্রলোক শিমুল তোলার বালিশ মাথার নিচে দিয়ে শুইছে, জাজিমের মধ্যে শুইল, বক্স খাটের মধ্যে শুইল, কিন্তু দেহ থেকে প্রাণটা বের হওয়ার সাথে সাথে সর্বপ্রথম মাথার নিচ থেকে টান দিয়া বালিশটা সরানো হয়। এরপরে দেখবেন নিতর দেহটাকে ফ্লোরের মধ্যে অথবা শুকনো একটা চৌকির মধ্যে নিতর দেহটাকে পাতলা একটা চাদর দিয়া ঢাইকা রাখা হয়। কাফন পরানোর আগ পর্যন্ত ওই দেহটার উপরে পাতলা একটা কাপড় দিয়ে রাখা হয়। এ যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, তারপরে লক্ষ্য করে দেখবেন কয়েকজন চলে যায় গুরুস্থানে কবর খোঁড়ার জন্য, আবার কয়েকজন চলে যায় পিচুরিয়ার বাজারের মধ্যে কাফনের কাপড় কেনার জন্য। আব্বাজিরা রে, এখন বলুন তো, দুনিয়াতে তো ওই মন্ত্রী সাহেব, এমপি সাহেব এই পিচুরিয়ার কাপড় পছন্দ করে নাই, টাঙ্গাইলের কাপড় পছন্দ করে নাই, রাজধানী ঢাকার মধ্যে মার্কেট করছে, সিঙ্গাপুর মালয়েশিয়ায় মার্কেট করছে, কত রং বেরঙের কাপড় পরিধান করছে, কিন্তু মারা যাবার পরে যেই কাপড়টা আমার আপনার গায়ের মধ্যে জড়ানো হইব, ওই কাপড়ের রংটা কি হবে? আরো জোরে কোন কি হবে? দুনিয়ার জমিনে পোশাকের অনেক রকম রং। এখনো যে আমরা এখানে বসলাম, দেখেন পোশাকের মধ্যে কত ব্যবধান। কারো গায়ের পোশাকটা সবুজ, কারোটা সাদা, কারোটা লাল, কারোটা নীল, কারোটা হলুদ, ভ্যারাইটিস কালারের কাপড় আমরা পরে এখানে বসলাম। দামের মধ্যে দেখেন কত ব্যবধান। কারো গায়ের কাপড়ের দাম 500 টাকা, কারোটা 1000 টাকা, এরকম 5000, 10,000, 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ, 3 লাখ টাকাও কাপড়ের দাম আছে না নাই? এই যে রমজানের ঈদ আসতেছে সামনে, এই রমজানকে লক্ষ্য করে আপনারা দেখবেন, সামনে ঈদকে লক্ষ্য করে কত ভাই দেখবেন মার্কেট করার জন্য রাজধানী ঢাকায় চলে গেছে। টাঙ্গাইলের কাপড় পছন্দ হয় না, কয় না টাঙ্গাইলের মার্কেট আমরা করি না, আমরা সবসময় যমুনা ফিউচার পার্কে গিয়ে সেখানে মার্কেট করি। ঠিক না ঠিক? বসুন্ধরা সিটিতে গিয়ে মার্কেট করে। এরকমভাবে ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কেউ বিদেশ গিয়ে মার্কেট করে, কাপড় কেনার জন্য প্রতিযোগিতা হয়। কেউ কয় আমি 1 লাখ টাকা দিয়ে পাঞ্জাবি কিনছি, কেউ কয় আমি 1.5 লক্ষ টাকা দিয়ে শাড়ি কিনছি, 2 লাখ টাকা দিয়ে শাড়ি কিনছি। এরকমভাবে দেখবেন বিভিন্ন টেলিভিশন মিডিয়াতে এই ঈদ অনুষ্ঠানের মধ্যে অনেকের পোশাকের দামও যাচাই করা হয়। ঠিক না ঠিক? আপনারা বলেন যে কত দাম দিয়ে ড্রেস পরতে পারে। কোটিপতি হোক, শিল্পপতি হোক, সমাজপতি হোক, লাখপতি হোক, ধনী হোক, গরিব হোক, ইন্তেকালের পরে সবার গায়ের মধ্যে একটা রঙের পোশাক চড়ানো হবে। ওই পোশাকের রংটা কি?
দেখেন বাজান, আপনি বিলিয়নপতি হতে পারেন, কোটিপতি হতে পারেন, মারা যাবার পরে কাফনের কাপড়টা কেনার জন্য টাঙ্গাইল সদরে যেতে হবে না, রাজধানী ঢাকায় যেতে হবে না, সিঙ্গাপুর মালয়েশিয়ায় যেতে হবে না, আপনার পিচুরিয়ার বাজারটাই যথেষ্ট। কথা কোন ঠিক না বেঠে? এই কাফনের কাপড় কেনার জন্য আহামরি কোনো দামের ব্যবধান হয় না। হয়তো কোম্পানির তারতম্য অনুসারে গোছ পিছে 100 টাকা, 200 টাকা, 300 টাকা এদিক সেদিক হতে পারে, আহামরি দামের কোনো ব্যবধান নাই। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, কাফনের কাপড় কেনার সাথে সাথে দেখবেন আরেকটা সাদা রঙের শাড়িও কেনা হয়। কি রঙের শাড়ি? এই সাদা রঙের শাড়িটা কেন কেনা হয় জানেননি? যেই স্ত্রীটা বিবাহের প্রথম দিনে বেনারসি রঙিন শাড়ি পইরা, নাকের মধ্যে ফুল দিয়া, কানের মধ্যে দুল দিয়া, হাতের মধ্যে বালা দিয়া সাজুগুজু কইরা স্বামীর বাড়িতে আসছিল, ওই স্বামী নামক ব্যক্তিটা যেই দিন মারা যায়, ওই দিন সাথে সাথে পুরুষী মহিলারা দেখবেন ওই ভদ্র মহিলার নাকের ফুলটা খুলে ফেলে, কানের দুল খুলে ফেলে, হাতের বালা খুলে ফেলে, শেষ পর্যায়ে দেখবেন বেনারসি রঙিন শাড়িটা পইরা ওই মহিলার গায়ের মধ্যে বিধবার সাদা রঙের শাড়িটা জড়িয়ে দেয়। কথা কোন ঠিক কিনা? মহিলাটার বয়স যদি কম হয় তারপরও দেখবেন বিধবার শাড়ি তার গায়ে লাগাতে হয়, কেননা তার স্বামী দুনিয়া থেকে চলে গেছে। একদিকে স্বামীর গায়ে সাদা 3 টুকরা মার্কিন কাপড়, অপর দিকে স্ত্রীর গায়ের মধ্যে এই সাদা রঙের শাড়িটা তার গায়ের মধ্যে জড়ানো হয়। পৃথিবীর ইতিহাসে এমন কিছু ঘটনা ঘটে রে, স্বামীর সুখে সুখাহত হইয়া এমন কিছু স্ত্রী আছে বিধবার শাড়িটা গায়ে দেওয়ার সঙ্গে সঙ্গে স্বামীর সুখে সুখাহত হইয়া স্ত্রীটাও ডেড বডি হয়ে যায়, হার্ট অ্যাটাক করে মারা যায়। এমন হতে পারে কি পারে না? পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা বহু আছে। 1 ঘন্টা আগে স্বামী মারা গেছে, 1 ঘন্টা পরে স্ত্রী মারা গেছে, 2 ঘন্টা পরে স্ত্রী মারা গেছে। আসলে এরকম অনেক সময় স্ত্রী মারা গেছে, 1 ঘন্টা পরে দেখা যায় স্বামীও মারা গেছে। আপনারা দেখছেন কিনা জানি না, আমি নিজে দেখেছি এরকম ঘটনা ঘটেছে। এরকম জানাজা আমি অংশগ্রহণ করেছি। বন্ধুরা আমার, মানলাম 2 জনই মারা গেলেন, স্বামীও মারা গেলেন, স্ত্রীও মারা গেলেন। এবার বলুন তো, পিচেরিয়ার কবরস্থানের মধ্যে তাদের জন্য কি কবর একটা খোঁড়া হবে নাকি 2টা হবে? কয়টা হবে? কেন? দুনিয়াতে তো তাদের রুম ছিল একটা, বিছানা ছিল একটা, বালিশ ছিল একটা, কিন্তু ইন্তেকালের পরে কবরস্থানে কবর হবে কয়টা? জোরে বলেন কয়টা? তার মানে বোঝা গেল স্বামী এবং স্ত্রী এটা দুনিয়ার জন্য, সন্তানাদি দুনিয়ার জন্য, বন্ধু বান্ধব দুনিয়ার জন্য। এ যুবক বন্ধুরা আমার, বাবাজিরা, এতক্ষণ কথাটা এই কারণে বলেছি, কারণ যত ভালোবাসা থাকুক না কেন, ইন্তেকালের পরে স্বামীর কবরে স্বামী, স্ত্রীর কবরে স্ত্রী, কারণ কেউ কারো কবরে যাবে না। কবরে যিনি আপন হবেন তিনি হলেন শাহে মদিনা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন, আরে কবর হাসর ফুল সিরাতে কোনো আপন পাবে না, কবর হাসর ফুল সিরাতে কোনো আপন পাবে না, যেজন পাবে সেজন হবে শাহে মদিনা, যেজন পাবে সেজন হবে শাহে মদিনা। উম্মতের কষ্ট নবী, উম্মতের কষ্ট নবী সইতে পারে না, যেজন হবে আপনা সেই তো মদিনা। বলো না, যেজন হবে আপনা সেই তো মদিনা। আহা কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না, যেজন হবে আপনা সেই তো মদিনা। একটা জবানও বন্ধ রাখবেন না গো, আওয়াজ করে বলুন ঠিক না বেঠে? জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা,
আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন গো, আমি যেই কথাটা বোঝাতে চেয়েছে, কবরের মধ্যে আমার নবীকে সশরীরে হাজির করা হইব। ওই ব্যক্তিকে বলা হবে ওয়ামান হাজার রুজুল বইসা ফিকুম, বলো তোমার রসুলকে চিনতে পারো কিনা? মুমিন ব্যক্তি বলে দিবে হাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটা প্রশ্নের উত্তর মুমিন ব্যক্তিরা ঠাস ঠাস করে যখন দিয়ে দিবে, তখন ভাইয়ার আমার বন্ধুরা, আমার মুনকার নাকির ফেরেশতা চলে যায়। আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আরেক দল ফেরেশতা তখন পাঠিয়ে দেন মুমিন ব্যক্তিদের রূহটাকে বহন করার জন্য। সুবহানাল্লাহ কোন মুমিন ব্যক্তিদের কেমন সম্মান দেখেন, ইন্তেকালের পরে তাদের রুহটাকে বহন করার জন্য আল্লাহ আরেক দল ফেরেশতা পাঠান। ওই ফেরেশতারা মুমিন ব্যক্তিদের রুহ নিয়ে তারা আসমানের দিকে অবতরণ করতে থাকেন। যাইতে 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 প্রথম আসমানের দ্বার প্রান্তে যখন যান, আসমানের দরজার মধ্যে নক করা হয়। ফেরেশতারা জানতে চায় তোমরা কারা? দুনিয়ার ফেরেশতারা কয় আমরা রুহ বহনকারী ফেরেশতা। সুবহানাল্লাহ কোন আসমানের ফেরেশতারা এটা শুনে দরজা উন্মুক্ত করে, ও বন্ধু, কারো বাড়িতে যদি হাসনা হেনা ফুল ফুটে, বেলি ফুল যদি ফুটে, বলুন তো ওই ফুলের গ্রানটা কি শুধু এক বাড়িতে থাকে না, আশেপাশে ছড়িয়ে যায়? হাসনা হেনা ফুল যদি কারো বাড়িতে ফুটে, দেখবেন গ্রানটা এক বাড়িতে থাকে না, চতুর্পাশে ছড়িয়ে যায়। ঠিক কিনা বলেন? আসমানের ফেরেশতা দরজা খুললেন, খোলার সাথে সাথে মুমিন ব্যক্তিদের রূহ থেকে এমন একটা জান্নাতি খুশবু বের হয়ে গেল। ওই জান্নাতি খুশবে পুরাটা আসমান সুগ্রানে একদম মোহিত হয়ে গেছে। আসমানের ফেরেশতারা আনন্দে উদ্বেলিত হয়ে এরা বলতেছে ওয়েলকাম, স্বাগতম, আপনারা উপরে উঠুন। তখন ফেরেশতারা রূহ নিয়ে প্রথম আসমানের মধ্যে উঠলেন। এই রকমভাবে প্রত্যেকটা আসমান স্টেপ বাই স্টেপ, দ্বিতীয় আসমানের ফেরেশতারা, তৃতীয় আসমানের ফেরেশতারা, চতুর্থ আসমানের ফেরেশতারা, পঞ্চম আসমানের ফেরেশতারা, ষষ্ঠ আসমানের ফেরেশতারা, সপ্তম আসমানের ফেরেশতারা। দরজা খুলেই তারা জান্নাতি খুশবু পায়। তখন তারা ওয়েলকাম জানায়, রুহগুলাকে অভ্যর্থনা জানায়। এই রকম ভাবে সাত আসমান পাড়ি দেওয়ার পরে আমার আল্লাহ মুমিন ব্যক্তিদের রুহের স্থান করে দেওয়ার জন্য এমন সুন্দর একটা জায়গা সিলেক্ট করে রেখেছেন। ওই জায়গাটার নাম হইছে ইল্লিন। জায়গাটার নাম কি? ইল্লিন। ইল্লিন শব্দের অর্থই হচ্ছে আলোকিত স্থান। কেমন স্থান? এটা সাত জমিনের নিচে নাকি সাত আসমানের উপরে? সাত আসমানের উপরে ইল্লিন নামক একটা জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন ব্যক্তিদের রূহের স্থান করে দেওয়ার জন্য সিলেক্ট করে রেখেছেন। আর শুধু তাই নয়, এরা হাসরের ময়দান কায়েম হওয়ার আগ পর্যন্ত ওই জান্নাতি পরিবেশে ইল্লিন নামক জায়গার মধ্যে বসবাস করবে। এরপরে আরেকটা সুসংবাদ জেনে নেন, ওই মুমিন ব্যক্তিদেরকে আমরা যখন দুনিয়াবাসীরা 3.5 হাত কবরের মধ্যে শুয়ে আসি, আসলে কি মুমিন ব্যক্তিদের কবর 3.5 হাত হয়? না না না। হাদিস শরীফে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিন ব্যক্তিদের কবর 3.5 হাত থাকে না। বলতে পারেন চৌধুরী সাহেব এটা কেন? তাইলে শুনুন আমার বাবাজিরা, আল্লাহর হাবিব মেরাজ শরীফের মধ্যে যখন গিয়েছিলেন, প্রথম আসমানে যাবার সাথে সাথেই দয়াল নবীকে জান্নাত এবং জাহান্নাম দেখার পারমিশন দেওয়া হয়েছিল। আমার নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, জিবরাইল আলাইহিস সালাম সাথে জান্নাতের মধ্যে প্রবেশ করে দয়াল নবী দেখতেছেন এমন কিছু কিছু নূরের মহল দেখা যায়। এক একটা নূরের মহলে এক একজন লোক বসে আছে। আল্লাহর নবী তা দেখে মুস্কে মুস্কে হাসতেছেন। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, দয়ার নবী, আপনি যেই নূরের মহলগুলা দেখতেছেন এইগুলা দুনিয়ার কোনো ঘর বাড়ি না। জিবরাইল বলতেছেন, নবী গো, এইগুলা হলো আপনার মুমিন উম্মতের এক একটা কবর। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াবাসীরা যদিও তাদেরকে 3.5 হাত কবরে রাখে, মুমিন ব্যক্তিদের কবর 3.5 হাত থাকে না। নবী গো, দুনিয়াবাসীরা তাদেরকে দাফন করে 40 কদম দূরে যাওয়ার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাইয়া ওই কবরগুলোকে 70 গজ প্রসারিত করে এক একটা মুমিনের কবরকে এক একটা নূরের মহল বানাইয়া দেয়।